সো সবাইকে বলি আবার আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ঠিক আছে। আজকে কিন্তু আপনাদের বিজনেস কার্ডের ক্লাস, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে বিজনেস কার্ড করবেন, কিভাবে কি করবেন সব কিছু দেখাবো। হ্যাঁ, যারা আসেনি তাদেরকে আরেকটু করে নক করুন। এখন সবুজ মিয়া, রাজু ভাই, আপনার পিকবেস অ্যাকাউন্টটা দেখলে আমাকে বলবেন। পিকবেস অ্যাকাউন্টটা রাজু ভাইকে বলছি। আপনার পিক হ্যাঁ, সবুজ মিয়া ভাই, আপনার আপনি একটা কাজ করেন, হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার $5-10 যে আর্ন হলো সবাইকে দেখান একটু। জি জি, রাজু ভাই। হ্যাঁ হ্যাঁ। এখন ওইটা কি অ্যাপ্রুভ হয়েছে? একটু ওয়েট করেন, আমি ইয়া আপনি স্ক্রিনশট দেন। টোটাল সবুজ সবুজ ভাইয়ের কি হয়েছে এখানে? টোটাল কয়টা ডাউনলোড হয়েছে? 4টা ডাউনলোড। ডাউনলোড কম হবে কারণ হচ্ছে এগুলোর ডিজাইনও এরকম আরো সুন্দর হতে হবে। হ্যাঁ, ডিজাইন আরো মানে অনেক অনেক কাজ করতে হবে মোট কথা। মার্শাল্লাহ, ওনার $10 হয়েছে, ঠিক আছে। আপনি এটা স্ক্রিনশট দিয়ে আমাকে আলাদাভাবে দেন। প্লাস হচ্ছে তারপর একটা স্ক্রিনশট ওই ইনকাম স্টেটমেন্ট ওইটা শুধু স্ক্রিনশট দিয়ে আপনার গ্রুপে এখনই লেখেন আলহামদুলিল্লাহ আপনার $10 হয়েছে, যেন সবার মধ্যে একটা ইন্সপায়ার্ড চলে আসে, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। ওকে, স্ক্রিন শেয়ারটা অফ করেন। এবার রাজু ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আপনি তো আমাকে পিক দিয়েছেন দেখি। কি বলেন? এটা হ্যাঁ, কিছুই তো দেখেন না, আপনি আবার আপলোড করেন তো। আচ্ছা, সমস্যা নাই, আপনার মেল চেক করেন, আপনার মেইলে কোনো কিছু আসছে কিনা। হাই আল্লাহ, রেজওয়ান মিয়া। তুই কি ফিক বেস্টে অ্যাকাউন্ট করেন নাই এখনো? রেজওয়ান মিয়া, এখন যদি ফাইবার থেকে একটা অর্ডার আসে তাহলে কি ওই ক্লায়েন্টকে বলবেন আমি অসুস্থ, কাজ করতে পারছি না, বলবেন? এখন আপডেট হয়ে যাচ্ছে বুঝছেন, এখানে আর জায়গা পাবেন না কয়েকদিন পর। অলরেডি সবাই দেখতেছে, এটা আপডেট করতেছে। উম, এটা তো আপনি তখনও বলছিলেন। আপনার অ্যাকাউন্ট করা হয়নি না? কি বলেন, পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করেন নাই? তাহলে তো গেছে, এটা আর হবে না। এটার সাথে সাথে অ্যাড করতে হয়। জি বলেন। এটা দেখাবো পরে। হ্যাঁ, অন্য জায়গায় দিতে পারবেন। এবং কথা আছে, একটা মার্কেট আছে, কে বলে দিবে তো নিবে, কিন্তু হ্যাঁ ডিজাইন তো সুন্দর হতে হবে। জি,
99 ডিজাইন মানে কি? 99design.com? হ্যাঁ, এটা কি নাকি স্টক মার্কেট নাকি? এটা তো ফ্রিল্যান্সারের মতো মার্কেট। আর এটা তো ফ্রিল্যান্সার, ফাইবার এগুলোর থেকে অনেক উপরে। এখানে আপলোডই করতে পারবে না। সিস্টেম ফুটফুরিও আছে তো, আপনি দিয়ে দেন। ফাইবারের যে ডিজাইন গুলো করছেন এগুলা দেন, বলক খাবেন, বেশি দিন লাগবে না, বলেন। হ্যাঁ যাবে তো, সেম আইডি দিয়ে হতে হবে আর কি। মানে একসাথে দুইটা লগ ইন, ওইটা লগ আউট করে, আপনি ডেস্কটপে লগ ইন করেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনাদের প্রিভিয়াস ক্লাসে যেগুলা করছিলাম আর কি, এগুলাতে আপনাদের কোনো প্রবলেম থাকলে বলেন, এখন দেখা দিব। আর রিজওয়ান মিয়া, আমাকে সার্কেলের কথা বলিয়েন না। সার্কেলের এই জিনিসটা আমি আমাকে জিনিস মানে যার কাছ থেকে শিখছি আর কি, উনিও বাবা দেখাইছে। তারপর আমিও ঘাটাঘাটি করছিলাম এটা নিয়ে, আমি পাইনি আসলে, আমি জানি না, যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে দেখালাম আর কি। সমস্যা নেই। হ্যাঁ করেন। আলিজা ডিল, মানে জারিফ হাসান, কি অবস্থা? হ্যাঁ করেন করেন। জারিফ হাসান, আপনার বন্ধু সবুজ মিয়া তো আর্ন করে ফেলছে, এখন $10 হয়েছে। হ্যাঁ, আপনার কি অবস্থা? আপনার তো আপলোড করছিলেন, আমাকে কিছু বলেন না। ইনবক্স, গুগল মিটের চ্যাট বক্সেও কিছু লেখেন না। জারিফ হাসান, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আচ্ছা, একটু ওয়েট, আমি রাজু ভাইয়ের স্ক্রিনটা দেখি। হ্যাঁ বলবো তো, কোনো সমস্যা নাই। হ্যাঁ বলেন রাজু ভাই, দেখান। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনি আবার আপলোড। পিএনজি উইথ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহ করে করেন। হ্যাঁ হ্যাঁ, জিপ ফাইলটা দেন। এরপরে আপনি আপলোড প্রিভিউ ইমেজে ক্লিক করেন। হুম। আপনি না আরেকটা ডিজাইন করছেন? না পাখি না, একটা মহিলা, এটা দিয়ে দেন। না না, এডিট ইনফরমেশন পরে দেন না, সমস্যা না, ওইটাও আগে আপলোড করেন, একসাথে ইয়া করবেন আর কি। আচ্ছা ঠিক আছে, এডিট ইনফরমেশন আগে এডিট করে দেন। পিএনজি ইমেজে ক্লিক করেন। হ্যাঁ, ভেক্টরে ক্লিক করেন, ভেক্টরস। না কিছু লিখতে হবে না, রেজুলেশনের এখানে 72।
ওকে ঠিক আছে, এবার ফিনিশে ক্লিক করেন। এবার ওইটা দিয়ে দেন, সাবমিট করে দেন। না, কিছুক্ষণ পর আপনি এটা রিফ্রেশ করলে হয়ে যাবে। আপনি এখন ওইটাও দিয়ে দেন। কি কাজ করতে হবে আমি দেখি তো। কোনো কাজ করতে হবে না, অনেক সুন্দর হয়েছে। এগুলো কিভাবে করছেন আপনি? ও আচ্ছা, আমাকে শিখাবেন? না, অনেক সুন্দর। আপনি কি ব্রাশ দিয়ে করছেন না পেন্সিল দিয়ে করছেন? না, এটা তো ব্রাশ দিয়ে করছেন মনে হচ্ছে। এখানে না, এটা কি আপনাকে শিখাইছে ঠিক আছে, বাট এটা কি ওনার ডিজাইন, মানে উনি কোথাও দিয়ে দিছে নাকি? এগুলা দিলে আবার টাকা দিয়ে শিখছিলেন? টাকা দিয়ে শিখছেন? কত নিছে? হ্যাঁ বলেন রাজু ভাই, বলেন। হ্যাঁ। ও আচ্ছা, অনেক ভালো হয়েছে। কেন, আপনার কি মনে হচ্ছে এটা তো অরিজিনাল ভেক্টর? এটা পোর্ট্রেট ইলাস্ট্রেশন। ভেক্টর করা যায় না? না, এগুলো দিয়ে হবে না। বুঝতে পারছেন, যে কোনো স্টক মার্কেটে আপনার ট্রেসিং কোনো কিছু নিবে না। ইলাস্ট্রেটরও তো ট্রেস করা যায় কিন্তু নিবে না। আপনার দেখেন, আমি ট্রেসিং কাকে বলে, এখানে ইলাস্ট্রেশনের ইয়া কি, এটা কেমনে বুঝে? আপনি ক্যাপের মধ্যে একটা ক্লিক করেন তো, বা হাতের মধ্যে, রাজু ভাই, দেখছেন? এখানে দেখেন, এখানে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টে বুঝে যাবে আপনার এটা কি ট্রেস করা নাকি এটা কি ড্র করা। বুঝতে পারছেন? এটা হচ্ছে কথা। একদম বোঝা যায় এগুলা। সিম্পল জিনিস। মনে করেন সফটওয়্যার দিয়ে আমরা যে কাজ করি, হ্যাঁ, তো ওদের সফটওয়্যার আছে এগুলা ধরার জন্য। বুঝতে পারছেন? ওরা অটো ধরে ফেলে, এটা বুঝে যায়। এগুলো কাজ করে করতে হয়, কষ্ট করে, নাইলে হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি দিয়ে দিলে ভালো, তবে আহ তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো। দুপুরের আগে দিয়ে দিলে আপনার জিনিসটা রিভিউ হয়ে যাবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে একটা মানুষের বা একটা মহিলার পোর্ট্রেট ভেক্টর ইলাস্ট্রেশন ডিজাইন। ভেক্টর ইলাস্ট্রেশন ডিজাইন, ঠিক আছে? ভেক্টর ইলাস্ট্রেশন এগুলা কাকে বলে এগুলো তো দেখাইছি আপনাদেরকে। আচ্ছা যাই হোক, ঠিক আছে রাজু ভাই, স্ক্রিনটা অফ করেন। এবার রেজওয়ান মিয়া বলেন, কি বলতে যাচ্ছিলেন? জারিফ হাসান কি অবস্থা? আমার জারিফ হাসানের সাথে একটু কথা বলতে হবে। ওনাকে কিছু বললে উনি জি ভাই বলে, আর কিছু বলে না।
না, কোনো একটু আগে বলছিল কথা, মানে একটু করে চান্স পাইছিল কথা বলার, তাও বলছে জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, এইটাই, কাজ শেষ। হ্যাঁ, রেজওয়ান মিয়া বলেন। দেখান তো কিভাবে। ঠিক আছে, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর গেলাম। না, আপনি আমাকে না, আপনি আমাকে বলেননি, আমি দেখি করি। কেন? দেখছেন? ওই তো আমি দেখাবো। আজকে হচ্ছে বিজনেস কার্ড ওরা নেয় না, কালকে আমি দেখাবো আর কি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন ওইখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর করতে হয় কিভাবে, আপলোড করতে হয় কিভাবে, ওইটা তো আমি নুসরাত আহমেদের মাধ্যমে দেখাইছিলাম, কিন্তু আপনারা ডিজাইন করতে পারেননি, কেউ সুন্দর করে ডিজাইন করেনি আর হয়নি। সার্কেল লোগো বলে, আচ্ছা। দেখছেন, উনি তো খাচ্ছে, বুঝছেন, সুদ সুর, ভিডিও অডিও সব অফ রাখে এই জন্য। আপনার গলা ব্যথা, অসুস্থ গলা ব্যথা। বিগ বেস্টার কি অবস্থা ভাই, বলেন না। জারিফ হাসান, বিগ বেস্টার কি অবস্থা? অ্যাকাউন্টও খুলছেন, আপলোড কি কি করছেন, এগুলো একটু বলেন ডিটেলস। এ 26তম ক্লাস, মানে 6 নাম্বার, চ্যাপ্টার 6, ভিজিটিং কার্ড ডিজাইন ইলাস্ট্রেশন, মানে বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, ভিজিটিং কার্ড লেখা আছে এই কারণে, কারণ অনেকেই বোঝে না, যার কারণে বোঝার জন্য এটা লিখছে, কিন্তু এটার ভিতরে লিখে দিছে বিজনেস কার্ড। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। বিজনেস কার্ডের জন্য আমি তো অ্যাডোব ফটোশপে দেখাইছি, কিন্তু অ্যাডোব ফটোশপের কাজ করার ভিন্ন এবং অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করা ভিন্ন, তবে ফাইল রেডি কিন্তু সেম। এখন আমাকে বলেন, ফাইল রেডি করার জন্য কি কি লাগে, আগে আপনাদের কোয়েশ্চন করব। আমার ভিডিও অফ করে দিলে ওনারাও ভিডিও অফ করে দেয়, না দেখলে কেমনে কি। হ্যালো, শুনতে পাচ্ছেন? তা বলে না। শো কই, ভিডিও অফ করে রাখছেন কেন? মনে হচ্ছে কেউ নাই, অনেক দূর থেকে ক্লাস করছি। হাই রে, ডিজিটাল কেউ বুঝতেছে না, ডিজিটাল কাকে বলে। আমাদের মন মানসিকতা এখনো ডিজিটাল না। হ্যালো, দেখতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যাঁ, আমি আমি হচ্ছে ডিজিটাল ফোলা, সেজন্য আমি এটা কি করে রাখছি ভোলা, মানে হচ্ছে কি, কিছু ভিডিও অন করে রাখছি, আপনারা ভিডিও অন করে রাখেন। হ্যাঁ, এটাই হচ্ছে ডিজিটাল, আমাদের মন মানসিকতাকে ডিজিটাল করতে হবে, বুঝতে পারছেন? হুম, কথা বলে না, কারণ তো আপনারা লুকোচুরি খেলেন, বাঙালিরা যেখানে যায় সেখানে চুরি করে। দেখছেন আপনারা অনলাইনে এসে কি করতেছেন, চুরি করতেছেন কেমন, ভিডিওটা অফ করে দিছেন, কপ কপ খাচ্ছে, কপ কপ খাচ্ছে। আমি টাইম দিই না খাওয়ার জন্য, আমি নিজেও তো ভালো করে খাইনি, কিন্তু টাইম শুরু হয়ে গেছে, করে দিছি। না না না, আমি কখনো এরকম করি নাই। আচ্ছা, যাই হোক, ভিডিও অন করেন সবুজ মিয়া।
রাজু আহমেদ। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকদিন পর দেখছি, দেখছেন উনি খালি ক্লাস করতেছে হাইরে ডিজিটাল। আমাদের বাংলাদেশ কিন্তু ডিজিটাল হচ্ছে, কিন্তু আমাদের মানুষগুলো এখনো ডিজিটাল না। ওকে ঠিক আছে। আসছে নার্গিস আপু, কারণ ওই 10টা বাজে শুরু করি তো সেজন্য। নার্গিস আপা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি তো দিলেন না। কি দিলেন না? ওই সিভিটা দিলেন না। হ্যাঁ, সবাই, একদম সবাই। সবাই জমা দেবে। ও আচ্ছা, আপনারটা তো চেক করছি, আপনারটা পাঠিয়েও দিছি। ওকে ঠিক আছে। ফাইল রেডি কিন্তু সেম, আমি কি বলছিলাম, ফাইল রেডি কিন্তু সেম। আর যেহেতু প্রথম আসছেন রেজওয়ান মিয়া, এখনো কি খাওয়া দাওয়া করতেছেন নাকি? আপনি প্রথম আসছেন সেই জন্য আপনার থেকে কোয়েশ্চেন করব। আচ্ছা ঠিক আছে, উনি অফ হয়ে থাকুক। সবুজ মিয়া এরপর আসছে। সবুজ মিয়া বলেন তো আপনি বিজনেস কার্ড রেডি করার জন্য ফাইল রেডি কিন্তু সেম, কি কি করতে হবে? কালার মোড কি থাকবে, জাস্ট এটা বলেন, কালার মোড কি থাকবে? জাস্ট আপনি একটা বলেন, কালার মোড কি থাকবে? থ্যাংক ইউ, ভেরি গুড, পেরে গেছেন। তারপর বলেন, তিনটা আপলোড করেছি বাট রিভিউ দেখাই নাই। আলিজাডিল মানে হচ্ছে জারিফ হাসান। জারিফ হাসানকে আবার বলছি, ওদের সিস্টেমে একটু প্রবলেম চলতেছে, যার কারণে আপনার রিভিউটা আন্ডার রিভিউতে আসেনি। যেমন রাজু আহমেদ, উনিও কিন্তু দিছিল বাট আসেনি, উনি আবার আপলোড করছে। আপনি আবার রি আপলোড করেন, পুনরায় ওই ফাইলগুলো আবার আপলোড করে দেন। হ্যাঁ, জারিফ হাসানকে বলছি। ওকে ঠিক আছে, এবার ইয়া বলেন, রেজন মিয়া তো গেছে। আচ্ছা, আপলোড করছেন, ঠিক আছে করেন। রাজু ভাই বলেন তো। হুম, ওই বিজনেস কার্ড রেডির জন্য উনি বলছে কালার মোড সিএমওয়াই কে হতে হবে। হ্যাঁ, ফাইল রেডি তো কিন্তু সেম। আপনি সাইজটা বলেন, সাইজ কি? মিউট মিউট মিউট। বুবার কোনো শত্রু নাই। বুবার থেকে কেউ কোয়েশ্চেন করে না। 3.5/2। ঠিক আছে, আমরা ব্লেড কত রাখি? কমও রাখতে পারি, 0.15 রাখি, কিন্তু 0.25 রাখা ভালো। বিজনেস কার্ডটা তো আর বেশি কিছু থাকে না। এবার আমাকে বলেন, নুসরত আহমেদ বলেন, আহ বিজনেস কার্ডে কয়টা পার্ট থাকে বলেন? থ্যাংক ইউ। তাহলে কি থাকে? উপরের সাইড আর নিচের সাইড। নিচের সাইড আবার সামনে এবং পিছনের অংশ, সামনের সাইড এবং পিছনের সাইড ওইভাবে না। আমি কি উপরে নিচে বলছিলাম? এখানে তো নিচে কোনো কিছু নেই। একটা ব্যাক সাইড, একটা ফ্রন্ট সাইড। থ্যাংক ইউ। এখন আপনি হ্যাঁ, ওকে ঠিক আছে। রেজওয়ান মিয়া, আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন নাকি এখনো খাচ্ছেন? খেতে এতক্ষণ লাগে? নার্গিস আপা এতক্ষণে নেট পাইছে, ঠিক আছে। নার্গিস আপু, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আলি ডিপি, গুড মর্নিং। কেমন আছেন আপনি? আপনার ম্যাগাজিনে কখন লেখা হবে? আপনার ম্যাগাজিনে কি লিখবেন, এটা কখন লিখবেন? আচ্ছা, সমস্যা নাই, কোর্স শেষ হলে লিখিয়েন। ফিডব্যাক একেবারে তখন দিবেন আর কি, ঠিক আছে? তখন লিখিয়েন একেবারে। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, এবার আপনার থেকে কোয়েশ্চেন হচ্ছে, ফটোশপের মধ্যে আমরা বিজনেস কার্ড রেডি করছিলাম, আপনি ছিলেন। হ্যাঁ, অ্যাডোব ইলাস্ট্রেটরেও আমরা বিজনেস কার্ড রেডি করব, কিন্তু কাজ করা একটু ভিন্ন হলেও বাট ফাইল রেডি কিন্তু সেম। এখন আমাকে বলুন তো, একটা বিজনেস কার্ডের মধ্যে কি কি থাকে, কি কি ইনফরমেশন গুলো থাকে? জাস্ট একটা বললে হবে। এগুলো কেবল কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফো, এগুলো কেবল কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফো থাকে, ওকে জানলাম। হুম। হ্যাঁ, তারপর?
পিকচার কি এটা জরুরি? এটা কি থাকবে? পিকচার কি থাকবে মাস্ট? সবগুলাতে পিকচার? থ্যাংক ইউ, অপশনাল, ভেরি গুড। তারপর আর কি? কিন্তু একটা একটা জিনিস মাস্ট বি থাকতে হয়, সেটা কি বলেন তো? থ্যাংক ইউ, সবাই একটা থালি দেন। উনি পারছে একদম বরাবর। হ্যাঁ, কারণ উনি সবকিছু কিন্তু বলে ফেলছে। কোম্পানির ওয়েব লোগো, তারপর হচ্ছে নাম। হ্যাঁ, টাইটেল অনেক সময় থাকে, আবার নাও থাকতে পারে, পরিচিত মানুষ হয়ে যায়। তাহলে ঠিক আছে, সবাই মোটামুটি পারছেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমরা বিজনেস কার্ড রেডি করাটা শুরু করে দিই। সবাই এখন ভিডিও অফ রাখতে পারেন, অডিও অন রাখবেন। ক্লাসটা হচ্ছে যখন আপনার সাথে সবাই কথা বলবো। দিয়ে দেন, সিভি দিয়ে দেন। হ্যাঁ সবাই, হ্যাঁ এটা লেখেন, সবকিছু লিখতে হবে। হ্যাঁ, আমি ততক্ষণে বিজনেস কার্ডটা দেখাই ফেলি। বিজনেস কার্ডটা দেখাই ফেলি, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেন। সবাই আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে, আমি চেক করছি, তারপর আমি পাঠাই দিচ্ছি, ঠিক আছে? চেক করে ঠিক থাকলে আমি পাঠাই দিব, আপনি দিয়ে ওইটা দিয়ে দেন যদি রেডি করা থাকে। শুনেন, আমাদের আর্নিং লিস্টে কিন্তু 6 নাম্বার পেয়েছে। অনেক ফার্স্ট ক্লাস একটা কাজ পেয়ে গেছে, সেটা হচ্ছে উনি 2 নাম্বারে চলে এসে একটা কাজ করে, শারমিনা খাতুন ফাইবারের লোগো বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে $45 পেয়ে গেছে, আমাকে সবকিছু দেখাতো। হ্যাঁ, ওনার ডিজাইনটা অনেক ভালো হয়েছে নাকি, সেজন্য উনি $25 থেকে পেয়ে আরো $45 আরো ডাবল দিছে ওনাকে বায়ারে। সবগুলা মিলে টোটাল এখন 5 জনের আর্নিং হয়েছে। রাজু আহমেদ, জারিফ হাসান, আমি ওয়েট করতেছি আপনাদের জন্য, যারা অ্যাকাউন্ট করে ফেলছেন। ওকে। আর আজকে তো সবুজ মিয়া $10 হয়ে গেছে, সবুজ মিয়ার। সবুজ মিয়াকে আবার কংগ্রেচুলেশন জানালাম। আপনি হোয়াটসঅ্যাপে দিছেন নাকি? ওকে ঠিক আছে। আমি অ্যাডব ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছেন সবাই? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই বলেন না, দেখতে পাচ্ছেন? সবুজ মিয়া বলছে, আর কে কে? রেসপন্স করেন। না, নার্গিস আবার তো দেখে না আবার মাঝে মধ্যে, সেজন্য জিজ্ঞেস করছি ওনার দিকে। আচ্ছা ঠিক আছে, আমরা কোথায় যাব? ফাইল নিয়তে যাব। ঠিক আছে, এখানেও কিন্তু সেম, এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কোথায় যাব? প্রিন্টে যাব। কোথায় যাব বলেন না, কোথায় যাব? প্রিন্টে যাব। এখান থেকে কি করে দিব বলেন তো? পিক্সেল দিব? হ্যাঁ, ইঞ্চি দিব। ইঞ্চি দেওয়ার পর তারপর এখানে কি লিখবো? 3.5। তারপর এখানে হচ্ছে হাইটটা হচ্ছে কত? 2। বুঝতে পারছেন? ফটোশপের মধ্যে আমাদের ক্যানভাসটা বাড়াতে হতো, কমাতে হতো, শেপ এরিয়া নেওয়ার জন্য, ব্লেড এরিয়া নেওয়ার জন্য, কিন্তু এখানে অলরেডি ব্লেড অংশ দেওয়া আছে। কি দেওয়া আছে দেখতে পাচ্ছেন? ব্লেড এরিয়া। হ্যাঁ, ব্লেড এরিয়া দেওয়া আছে। এখানে কত দিব? 0.25। ক্লিক করলাম, অটোমেটিকলি চলে আসছে। কিন্তু এটা অটোমেটিকলি আসবে না যদি এটা ইয়া করা থাকে। তাহলে আমি যদি এখানে রাইটে 0.30 দিই, তাহলে দেখেন শুধু এটা 0.3 হবে, কিন্তু এখানে ক্লিক করলে যে কোনো একটাতে চেঞ্জ করলে বাকিটা সব কিছু একসাথে হয়ে যাবে। বুঝতে পারছেন? ফটোশপের মধ্যে ব্লেডের সাইড কয়টা ছিল বলেন তো? দুইটা, একটা হচ্ছে হাইট এবং আরেকটা হচ্ছে ওয়াইড। কিন্তু এখানে ব্লেডে হচ্ছে চারটা, উপরের, নিচে, ডান পাশে, বাম পাশে। ঠিক আছে, অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম, দেখছেন এটা অটোমেটিকলি চলে আসছে কেন? কারণ হচ্ছে আমি প্রিন্টে ক্লিক করছি। সিএমওয়াই কে কালার মোড, রাস্টার এফেক্ট হচ্ছে, সরি এখানে মানে রেজুলেশনটা হচ্ছে 300। বুঝতে পারছেন? ওকে, আর কিছু করতে হবে না, আপনি এখানে ক্রিয়েটে দিয়ে দেন। বুঝতে পারছেন?
একটা রেড এরিয়া দেখতে পাচ্ছেন না? এখানে আসেন। আমরা ফটোশপে কি করছিলাম, বিজনেস কার্ড রেডির জন্য একটা ব্যাক সাইড নিয়েছিলাম আর একটা ফ্রন্ট সাইড নিয়েছিলাম না, দুইটা দুইটা আলাদাভাবে ফাইল তৈরি করছিলাম না? কিন্তু এখানে তা করতে হবে না, এখানে আপনি আর্টবোর্ডে যান। উফ, কি যে খারাপ লাগছে আজকে। এখানে আর্টবোর্ডে যান, আর্টবোর্ড দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করলাম, অলটা চেপে ধরে, শিফট চেপে ধরে আর একটা কপি করলাম। দেখছেন তাহলে কি হয়ে গেল? একটা হচ্ছে আমার ব্যাক সাইড আর একটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড একসাথে নিয়ে ফেললাম। এখানে লিখি ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড আর এটা আমার ব্যাক সাইড। এতটুকু করে আমি তারপর কি করব, দাঁড়ান, এতটুকু করলাম তো, বলেন তো সহজ না? একদম ইজি। এটা কেউ বুঝছেন আর্টবোর্ড কিভাবে দুইটা নিলাম? নুসরাত আহমেদ, শারমিন আপা, সরি নার্গিস আপু, আপনারা বুঝছেন? ওকে ঠিক আছে, কাজ শেষ। এতটুকু তাহলে তো পারবেন তাই তো? এবার আসেন, এবার কিচ্ছু করতে হবে না। এখানে আমরা সেভ এরিয়া নিব। সেভ এরিয়া কিভাবে নিব সেটা হচ্ছে কি, আমরা একটা কি নিব, আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুলের এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে এটা লিখব 3.5 হোয়াইট, হাইট লিখব 2। দেখেন আমি এটার কালারটা অন্য কালার দিই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে কি, মানে একটা বিজনেস কার্ডের সাইজের মতো আমি একটা কি নিলাম, একটা শেপ নিলাম। শেপটা আমি অ্যালাইন, এখানে অ্যালাইন করে দিই। শুনেন এটা তখনই হবে কাজ যখন আমি যে আর্টবোর্ডকে সিলেক্ট করব। এখানে আর্টবোর্ডে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি, এখন দেখেন আমি এই শেপটা আমি যদি এখন অ্যালাইন করি, অ্যালাইন টু আর্টবোর্ড, সরি কাজ হচ্ছে না। হ্যাঁ এখন কাজ হচ্ছে, সরি কি ব্যাপার। উম, হ্যাঁ ঠিক আছে, যে আর্টবোর্ডে কাজ করব ওই আর্টবোর্ডকে আগে সিলেক্ট করতে হবে তাহলে এটা কাজ হবে। এখন আমি এখানে কাজ করব, সো এটা দিয়ে এখানে সিলেক্ট করি, এখানে এটাতে ক্লিক করি। এখন আমি এটা কেন নিলাম, এখানে কিচ্ছু করতে হবে না, যেটা করতে হবে সেটা দেখেন, অবজেক্টে যান, মানে সেভ এরিয়া নেওয়ার জন্য পাতে যান, অফসেট পাতে যান। অফসেট পাতে গিয়ে আপনি কি করবেন, এখানে আমি সেভ এরিয়া নিব। সেভ এরিয়া আমরা কত নিই বলেন তো, -0.25। কত নিলাম, কেমনে নিলাম দেখছেন, অটোমেটিকলি দেখা যাচ্ছে। কি করলাম, 0.25। কথা বলে না, ওকে দিলাম, কাজ শেষ। এবার পিছনেরটা ডিলিট দিলাম, চলে আসছে না? এটাই হচ্ছে আমার কি সেভ এরিয়া। এখন কি করব, মাউসের রাইট ক্লিক করে ম্যাক গাইড, কি দিব, মাউসের রাইট ক্লিক করে ম্যাক গাইড। দেখেন বুঝতে পারছেন? ওকে, মাউসের রাইট ক্লিক করে ম্যাক গাইডে ক্লিক করলাম, তাহলে এটা কি হয়ে গেল, গাইড হয়ে গেল। এখন গাইডটা নাড়াচাড়া করে অনেক সময়, কারণ এটা লক থাকে, যেমন এটা আনলক, মানে আমার লক আছে, এখন আনলক থাকবে, আপনাদের কাছে আনলক থাকতে পারে। যদি নাড়াচাড়া করে তাহলে কি করবেন, এটা গাইডটা করার পর আপনি মাউসের রাইট ক্লিক করে লক গাইডে ক্লিক করবেন, তাহলে কি হবে, এই গাইডটা থাকবে। বুঝতে পারছেন? তখন আপনি আবার মনে করেন তাহলে এটা ডিলিট করে দিই, একেবারে পুরাটা কপি করি, আবার যাই, অল্টার কপি, তো যাই হোক এটা না, আমি গাইডটা কপি করে ফেলি। আপনাকে আর বারবার, হ্যাঁ বারবার করতে হবে না, অল্টার চেপে ধরে এটা নিয়ে আসি। এটাকে মিডলে করার জন্য আমার এখানে সিলেক্ট করতে হবে এই আর্টবোর্ডটাকে,
তারপর এখানে এটা ক্লিক করে অ্যালাইন টু সেন্টার করে দিলাম। এখন দুইটা দুইটা গাইড, মনে করেন গাইডলাইনকে কিন্তু লক করার জন্য আলাদাভাবে সিলেক্ট করতে হয় না, মাউসের রাইট ক্লিক করে লক গাইডলাইন, সবগুলা গাইড কি হয়ে যাবে, লক হয়ে যাবে। দেখছেন? ব্লেড এরিয়া আমরা আগে কি করতাম, ফটোশপের মধ্যে ব্লেড এরিয়া পর্যন্ত আমাদের কি এরকম ডিজাইন থাকতো না? বলেন তো, ডিজাইন থাকতো না? বলেন না? তো অ্যাডোব ইলাস্ট্রেটর এটা করতে হবে না, এটা অটোমেটিকলি এটা চলে আসে। বুঝতে পারছেন? সেই জন্য আমাদের আর কষ্ট করতে হবে না, আমাদের ডিজাইন আমাদের ওই 3.5 বরাবর থাকবে। বুঝতে পারছেন? এখন আসেন যে কাজটা করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যদি এখন এটাকে সেভ সেভ ফর ওয়েবে ক্লিক করি, একটা জিনিস দেখেন, এক্সপোর্ট কই কই এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখানে দেখেন কয়টা আউটপুট আসতেছে বলেন তো? একটাই। হ্যাঁ, কিন্তু একটা আসবে, কারণ আসবে, কারণ আমরা তো এভাবে সেভ করব না। আমরা কি করব, ওই দুটোটা ফাইল কপি করে একটা মকআপে সাজাবো, সেটা পরে দেখাবো। আমি এখন যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পিএনজি তে যাই। দেখেন পিএনজি দেওয়ার পর এখানে কি দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে না, কোনো হোয়াইট অংশ নেই। তার মানে হচ্ছে আমার এই পিছনের হোয়াইটটা হচ্ছে আর্টবোর্ডের একটা হোয়াইট অংশ। বুঝতে পারছেন? হ্যাঁ, সেজন্য আমাকে কি করতে হবে, ওই ফটোশপের মতো আমরা যেভাবে একটা শেপ নিতাম, এখানেও আমাদেরকে ওই সাইজে একটা শেপ নিতে হবে, 3.52। ওকে, একটা শেপ নিব, সেটা মনে করেন আমি হোয়াইটে দিই, হোয়াইট একটা শেপ নিয়ে নিই, অ্যালাইন টু আর্টবোর্ড, তারপর এই আর্টবোর্ডে সিলেক্ট করি। নুসরাত আহমেদ, আপনি যেভাবে ছবি লাগাইছেন না, নার্গিস আপা আপনারাও যেভাবে ছবি লাগাইছেন জিমেলের মধ্যে, এরকম করে আপনারা আপনাদের যাকে অ্যাড করাইছেন এখানে ওনাদেরকেও বলবেন এরকম করে মেলের মধ্যে ছবি অ্যাড করে দিতে। বুঝতে পারছেন? আর আলিজা ডিল তো কখনো দেখতেছি না, উনি ছবি করে নাই। উনি ছবিটা যদি আপলোড করতো তাহলে জারিফ হাসান যে সেটা বুঝতে পারত। শুনেন, এখন কি হলো, দুইটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল না? এতটুকু পারবেন? বলেন, এতটুকু পারবেন না কাজ? এটা করার পর যেটা করবেন সেটা হচ্ছে ফাইলটা সেভ করবেন। ফাইলটা কি করবেন, এই ফ্রন্ট সাইড ব্যাক সাইড থাকবে, কোনো সমস্যা নাই। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এই দুটোটা থাকবে, কোনো সমস্যা নাই। এই দুটোটাকে আপনি ক্রিয়েট আউটলাইন করে দেন। এমনি এগুলো কিচ্ছু কোনো কাজ নেই, এগুলো না দিলেও চলে। মানে দরকার নেই, আপনি যদি চান দরকার নেই, দরকার নেই একদম দিয়েন না, কোনো সমস্যা নেই, এগুলা কোনো কাজে আসবে না। জাস্ট যখন প্রিন্টে যাবে তখন ওরা এমনিতেই প্রিন্ট করবে কোনটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড। আচ্ছা আপনিই বলেন, একটা বিজনেস কার্ড যখন মানে প্রিন্ট হয়ে যাবে, এটা তো অটোমেটিক্যালি যে কেউ একটা ছোট বাচ্চাও বুঝতে পারবে কোনটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড, তাই না? হ্যাঁ, তবুও এমনি দেওয়া আর কি, জাস্ট আপনারা বোঝার জন্য আমি আসলে দিলাম এখানে। হ্যাঁ, এতটুকু করার পর যেটা করতে হবে, এই দুটোটা মানে হোয়াইট টাইপের যে শেপগুলো নিছি ওগুলা কি করে ফেলতে হবে, লক করে ফেলতে হবে। লক করার জন্য আমরা শর্টকাট কি ইউজ করি বলেন তো, লকডাউন করার জন্য কন্ট্রোল 2, তাহলে লক হয়ে গেল। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তারপর কি করবেন, তারপর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার ফাইল সেভ করা। এখন আমি আপনাদেরকে কোয়েশ্চেন করবো, আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি ফাইল রেডি করলাম। ফাইল রেডি করার পর একসাথে কিন্তু ব্লেড এরিয়াও রেডি হয়ে গেল। তারপর কি করলাম, সেভ এরিয়া নিলাম। সেভ এরিয়া নেওয়ার পর তারপর কি করলাম, হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড শেপ নিলাম। ব্যাকগ্রাউন্ড শেপ তৈরি করার পর তারপর আমি কি করব, সেভ করে ফেলবো। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার যতগুলো বিজনেস কার্ড করতে হবে, আপনি মনে করেন freelancer.com এ অনেকগুলা কন্টেস্ট করবেন, সো আপনি কি এরকম বারবার রেডি করবেন বলেন তো, আপনি কি বারবার রেডি করবেন? তাহলে কি করবেন, আপনি একটা কি করবেন, আপনি এখানে লিখবেন, সরি কোথায়, ডেস্কটপ, আপনি এখানে লিখবেন বিজনেস কার্ড টেমপ্লেট।
আপনি লিখবেন মাই বিজনেস কার্ড টেমপ্লেট, একটা টেমপ্লেট আপনি বানিয়ে রাখবেন, তারপর আপনি যার জন্য বিজনেস কার্ড রেডি করবেন সেই টেমপ্লেটটা ওপেন করে তার নামে সেভ করে ফেলবেন। বুঝতে পারছেন? আমি সেভ করে রাখছি আমার জন্য। কাজ শেষ। এবার মনে করেন আপনি ফ্রিল্যান্সারে গেছেন, একটা কন্টেস্ট দেখতে পাচ্ছেন, বা আমি যে ডিজাইনগুলো এখানে করছি, আচ্ছা আমি একটা ডিজাইন করে ফেলি। একটা বিজনেস কার আইডিয়া নিয়ে আসি। কোথায় যাব? গ্রাফিক রিভার। এটা ভালো লাগছে। কপি করলাম। আপনারা আগে কয়েকটা বিজনেস কার্ড আপনারা যদি মানে কপি করেন তাহলে আপনাদের ডিজাইন আইডিয়া চলে আসবে। ঠিক আছে, এখানে কয়টা কালার ইউজ করছে? দুইটা কালার। আগে কালার পিকার দিয়ে কালারটা পিক করে রাখি। কালার পিকার দিয়ে কালারটা পিক করলাম, টাওয়ালটা চেপে ধরে একটা কপি করে এই কালারটা পিক করলাম। ঠিক আছে, জন স্মিথ গ্রাফিক ডিজাইন, একটা দুইটা তিনটা আইকন, একটা হচ্ছে লোকেশন আইকন, ওয়েবসাইট আইকন, ফোন আইকন। ঠিক আছে, ডিজাইনটা হচ্ছে এরকম। আচ্ছা আপনারাও কি বলবেন আমাকে কোন কনসেপ্ট করার জন্য? আমি তো আপনাদেরকে শিখাচ্ছি। অনেকে বলে আপনি তো কপি করতেছেন, আমাদেরকে কোন কনসেপ্টটা তৈরি করে দেখান। আচ্ছা আপনাদের কি মনে হয়, অনেকে বলে মাঝে মধ্যে, আমার তো মাথাটা একদম খারাপ হয়ে যায়, আমি যদি এখন ওন কনসেপ্টও করতে যাই তাহলে আমার সময় লাগবে না চিন্তা ভাবনা করার জন্য? আপনাদেরকে তো আমি শেখার জন্য অবশ্যই আমাদেরকে ওইরকম করে দেখাতে হবে, কিন্তু অনেক স্টুডেন্ট বলে যে ওন কনসেপ্টে তৈরি করে দেখেন, আপনি আরেকজনেরটা কপি করবেন কেন? হায় রে আল্লাহ, আমাকে কোনো জিনিস জানার জন্য তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে আরেকজনকে হুবহুব দেখে। যেমন আমরা ছোটবেলায় আমরা বড় হয়েছি, বড় হওয়ার পর আমরা টিচারের কাছে শিখছি। হ্যাঁ, টিচার যেভাবে আমরা দেখাইতো, মানে টিচারকে আমরা ফলো করতাম, আমরা আমাদের মা বাবাকে ফলো করছি। মা বাবা যেভাবে হাঁটে আমরা ওইভাবে করে আমাদেরকে হাঁটা শেখানো হয়েছে। যেভাবে করে খাই বা খাওয়া দাওয়া যেভাবে করে ওইভাবে করে খাওয়া দাওয়া শিখাইছে আমাদেরকে। তারপর চামচ দিয়ে নাস্তা কিভাবে করতে হয়, চা কিভাবে পান করতে হয়, ওগুলো আমরা মা বাবার থেকে শিখছি। তাহলে আমরা মা বাবার থেকে কপি করলাম নাকি? বলেন তো। কোনো জিনিস জানতে হলে তো অবশ্যই আগে শেখার জন্য আমাদেরকে অনুসরণ করতে হয়, কাউকে না কাউকে অনুসরণ করতে হয়। অনুসরণ না করে কি আমরা নিজে নিজে করতে পারবো নিজের আইডিয়া দিয়ে? যেমন আদিকালে যারা লোক ছিল আর কি, আদিকালে ওরা জানতো না, ওরা সভ্য ছিল না, যার কারণে ওরা নিজের মাথায় মানে যেটা আইডিয়া আসতো ওইটা করে ফেলতো। কিন্তু এখন তো আমাদের সমাজ রয়েছে, সবকিছু রয়েছে। যেমন আপনারা কি আমার কাছ থেকে ডিজাইন শিখতেছেন, তাহলে আপনারা যখন আপনারা পেরে যাবেন এই ডিজাইনগুলো, যখন আপনারা পারবেন, যখন freelancer.com এ কন্টেস্ট করতে যাবে, আপনি কি হুবহুব এরকম ডিজাইন দেখবেন, করবেন বলেন তো? কখনোই করবেন না, কারণ এই ডিজাইনটা মনে করেন যার, তার নাম হচ্ছে কি, এই ডিজাইনটা যার, তার নাম হচ্ছে কি, আমি একটু দেখি তো, MST আর্ট ওয়ার্ক। উনি কোন দেশের দেখি, এখানে লেখা থাকে কোন দেশের। আচ্ছা যাই হোক, লেখা নাই, MST আর্ট ওয়ার্ক। তো উনি যদি freelancer.com এ বা ওনার পরিচিত কেউ যদি দেখে, বা পরিচিত কেউ না, এই ডিজাইনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, তো ওইখানে যদি দেখে তাহলে আপনাকে সাথে সাথে ওইখানে freelancer.com এ রিপোর্ট করে দিবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে, freelancer.com আপনাকে বাতিল করে দিবে। ঠিক আছে, সরাসরি এখানের এই লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করে দিবে, একদম ইজি। হুম। সো আপনি তো তখন, আপনি যখন কাজ করবেন কারোর জন্য, অবশ্যই আপনি তখন কপি করবেন না, কিন্তু শেখার জন্য তো অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে, মানে ওরা কিভাবে করে।
আসলে হচ্ছে বুঝার ভুল। ওকে ঠিক আছে, আমি এই ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবো, আপনারা গ্রাফিক রিভারকে ফলো করবেন, ঠিক আছে? এখানে গ্রাফিক রিভারের মধ্যে যেগুলো লেটেস্ট মানে ডিজাইন রয়েছে ওই ডিজাইনগুলোকে ফলো করে, মানে 2020 সালের মধ্যে কোন কালার কোন ডিজাইনটা আপনার কি হচ্ছে ইউজ হচ্ছে সেটা দেখতে পারবে। এখানে দেখেন খুব সুন্দর করে লেখা আছে 3.5 2 ইঞ্চি CMYK কালার, তিনটা কালার স্টাইল, লেয়ার, ফুলি এডিটেবল, 300 DPI সবকিছু লিখে ফেলছে। তারপর দেখেন কি কি ফন্ট ইউজ করছে, রোবোটো ফন্ট ইউজ করছে, লেটো ফন্ট ইউজ করছে। কিন্তু আমি যদি এখন লেটোতে ক্লিক করি, মনে করেন আমার কাছে লেটো নাই, তাহলে দেখবেন, দেখছেন লেটো ফন্টের ওই লিঙ্কটা চলে আসছে, আপনারা এখান থেকে ফন্ট ডাউনলোড করে ফেলতে পারবেন। তাহলে আমার থেকে আর জিজ্ঞেস করতে হবে না যে কি কোন ফন্ট ইউজ করব, কোন কি ইউজ করব, বুঝতে পারছেন? এখন বলেন, আমি যে কপি করলে আমরা কি কি শিখতে পারছি, কপি না করলে কি কোন কনসেপ্টে করতে পারবো কখনো? বলেন তো। আমাকে শেখার জন্য অবশ্যই কপি করতে হবে না। যেমন দেখেন আমি এখানে একটা ফন্ট নাম পেয়ে যাচ্ছি, ওর ডিজাইনে কি কি ফন্ট ইউজ করছে সেটাও পেয়ে যাচ্ছে, এবং বুঝে যাচ্ছি যে কি এই ধরনের ডিজাইনে এই ধরনের ফন্ট ইউজ হয়। বলেন আমার কথা কি কোনো একটা ভুল বললাম? তাহলে কি করবেন, কাজ শেখার জন্য অবশ্যই গ্রাফিক রিভার এগুলাকে ভালো করে দেখবেন, এগুলা প্র্যাকটিস করবেন, তাহলে আপনার মধ্যে কি চলে আসবে, ডিজাইন কোয়ালিটি চলে আসবে এবং ডিজাইন ইমপ্রুভ হবে, ঠিক আছে? আমি লেটো ফন্টটা নিব না, কারণ এত নেওয়ার সময় নেই, আগে ডিজাইনটা রেডি করে ফেলি। আচ্ছা ভালো কথা, আপনাদেরকে একটা ফটোশপে আমি একটা জিনিস দেখাবো, ওইটা এতদিন পর মনে পড়ছে আমার, দেখায় নাই জিনিসটা, কপি করি। সুন্দর একটা কাজ, মিস করলে বলিয়েন। এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। হ্যালো, সবাই কি আছেন? আমি একটু দেখে আসি, এটা ইম্পর্টেন্ট। এই দেখেন, ক্রপ টুলে গিয়ে একটা পার্সপেক্টিভ আছে, কি আছে? পার্সপেক্টিভ। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম এবং নিচে ক্লিক করলাম। কেন, কি হলো? স্ক্রিন তো, ও আচ্ছা, শুনেন, ক্রপ টুলের ওইখানে একটা পার্সপেক্টিভ ক্রপ টুল আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করলাম, এই বিজনেস কার্ডের টপ কর্নার, এখানে এই কর্নার গুলাতে ক্লিক করলাম, ওই বরাবর, তারপর ওকে দিলাম। কি হলো বলেন তো? এত সাউন্ড কেন? সবুজ ভাই, আপনি তো আপনার ওইখান থেকে সাউন্ড বেশি, আপনি মারামারি করতেছেন। শুনেন, এটা আমি এখন কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। পেস্ট হয় না কেন? হবে না, হবে না, পেস্ট
করতে হলে তো শিফট কন্ট্রোল সি দিতে হবে। আচ্ছা, হয় না কেন? হয়েছে, ট্রান্সফর্মে যাই, এটা সাইজটা দিয়ে দিই। বুঝতে পারছেন কি করলাম? পার্সপেক্টিভ টুল দিয়ে এটা নিয়ে আসলাম। এখন আমি কি করব, এখানে ডিজাইন করব। ওকে, ঠিক আছে। তারপর এটা যদি আমি বাহির থেকে নিই কোনো সমস্যা নাই, কেটে দিব। যেহেতু বাইরে চলে গেছে, একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে বরাবর দিলাম, আর্টবোর্ড বরাবর। তারপর এখানে শেপ বিল্ডার টুল দিয়ে এখানে অল্টার চেপে ধরে এটা মাইনাস করে দিলাম। এটা বুঝতে পারছেন তো? এখানেও বাহিরে আছে। হ্যাঁ, তাহলে আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, সিলেকশনের টুল ক্লিক করলাম, ক্লিক করে শিফট চেপে ধরে এই শেপটাকে ক্লিক করলাম। যেগুলো বাড়তি অংশ দেখা যাচ্ছে সেটা শেপ বিল্ডার টুলে ক্লিক করে অল্টার চেপে ধরলে তাহলে কি হয়ে যাবে, মাইনাস শেপ হয়ে যাবে। বাহিরের শেপগুলো মাইনাস করে দিলাম। বুঝতে পারছেন? রাজু ভাই আমাকে রেসপন্স করবেন, মুস্তাফা আহমেদ রেসপন্স করবেন, কারণ সবুজ ভাই তো রেসপন্স করতে পারছে না, ওনার এখানে সাউন্ড বেশি। সো আপনারা রেসপন্স করবেন। যেহেতু এটা কোন কালার ছিল, একটু কালার পিকার দিয়ে এই কালারটা নিয়ে নিই, এবং এই শেপটা ছিল এই কালারের, বেশি দূরও হয়ে গেছে। এবার আমি ছবিটা এদিক দিয়ে নিয়ে আসি। ওকে, ঠিক আছে, কাজ শেষ আমার। এখন হচ্ছে এখানে আর একটা ব্যাক সাইড দেখছিলাম, কন্ট্রোল জেড দিই আগে, ব্যাক সাইডটা এখন দেখে নিব। আবার কোথায় যাব বলেন তো? এবার আপনারা বলেন। পার্সপেক্টিভে যাব, ক্রপ টুলের এখানে পাবো পার্সপেক্টিভ, ক্রপ কর্নার গুলাতে ক্লিক করব। তারপর কি করব, এন্টার ক্লিক করব, কন্ট্রোল এস পুরাটা সিলেক্ট করব, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখানে এটা সাইজ করে দিলাম ওই বরাবর, যেন আমি অ্যাকচুয়াল ভাবে কাজ করতে পারি। তারপর আর্টবোর্ডে ক্লিক করে এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করি। এখন এটাকে এখানে রাখি কাছাকাছি, এই বরাবর এটাকে সেন্টার করে দিই। এবার কি করব, এটা ডিজাইন করব, এই শেপটা বাহির থেকে নিই। ও কিন্তু এভাবে নিচে, আমি জানি, বুঝতে পারছি। না, আলাদা আলাদা করাই ভালো। হ্যাঁ, একটাই শেপ, না সাদা তো সাদাই থাকবে। এটা সমস্যা না, এটা তো ওরা একসাথেই করছে, একসাথে করার দরকার নেই। একসাথে করে না, এটা কম্পাউন্ড পা তো করে দিতে পারে।
টেক টু অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড। এখন এই ডিজাইনটা এটা এদিকে নিয়ে আসি, এটা এদিকে নিয়ে আসি। এখানে বাহিরে যেগুলো বাড়তি অংশ দেখা যাচ্ছে সেগুলো আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। যেমন দেখেন এটা এখন এটা কি করতে পারি, একসাথে করে দিতে পারি। সেটা কম্পাউন্ড পাথ ইউনিট করে দিলেও হয়, অথবা শেপ বিল্ডার টুলের মাধ্যমে প্লাস করে দিতে পারি। কাজ শেষ। এবার হচ্ছে এগুলো কাটাকাটি করব। কিভাবে করব, একটা শেপ নিলাম, এটাকে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এই শেপটাকে ক্লিক করলাম, তারপর শেপ বিল্ডার টুলের মাধ্যমে অল্টার চেপে ধরে এখান থেকে এটা মাইনাস করে দিলাম, এটাও মাইনাস করে দিলাম, এটাও মাইনাস করে দিলাম। কাজ শেষ। এদিকে একটু দেখা যাচ্ছে শেপ বিল্ডার টুলে ক্লিক করে অল্টার দিয়ে এটা মাইনাস করলাম, এটাও মাইনাস করলাম। কাজ শেষ। হ্যাঁ, একবারেই করা যায় তো, একবারেই করা যায়, কিন্তু এটা করি কেন জানেন, অনেক সময় মানে বাহিরে চলে যায়। হ্যাঁ, সেজন্য করি, পারফেক্ট ভাবে করার জন্য আর কি। অনেক সময় দেখবে আপনার অ্যাডোব ইলাস্ট্রেটরে তারা 1 পিক্সেল পরিমাণ শেপগুলো নাড়াচাড়া করছে, তাহলে অনেক বিরাট প্রবলেম হয়ে যায় তখন। হয়েছে শেষ। এতটুকু কাজ করে আপনারা কন্ট্রোল এস দিবেন। আপনি একটা শেপ বানাইছেন, সাথে সাথে কন্ট্রোল এস দিবেন, কারণ যে কোনো সময় আপনার পিসি অফ হয়ে যেতে পারে, কারণ ইলেকট্রিক ডিভাইসের মধ্যে কিন্তু কোনো বিশ্বাস নেই, বুঝতে পারছেন? যে কোনো সময় অফ হয়ে যেতে একদিন আপনাদের নাকি অন্য কারো সময় মনে হয় অন্য কোনো বেঁচে এরকম কাজ করতেছে, হঠাৎ করে অফ হয়ে গেছে, আমার পিসিটা ডিরেক্ট বন্ধ হয়ে গেছে, এরকম হয়। আচ্ছা দেখেন তো, আমার কিন্তু এখন দেখেন এখানে কিন্তু ডিজাইন কম্বিনেশন মিলছে না। ডিজাইন কম্বিনেশন মানে হচ্ছে এখানে এই শেপ বরাবর এই শেপটা বরাবর নেই। যেমন এটাকে আরো একটু এদিক দিয়ে নিয়ে আসি, বুঝতে পারছেন? এখানে আবার ডিজাইন গুলা কম্বিনেশন ঠিক আছে কিনা দেখতে হবে। যেমন এদিক দিয়ে একটু চলে আসে। পাওয়ার পাওয়ার টাইপের লাগছে। মাইকেল স্মিথ গ্রাফিক ডিজাইনার। আচ্ছা একটা কথা বলবো, এখানে আমার ভুল মনে হচ্ছে। সেটা হচ্ছে কি, এটা দিলেও মনে করেন ও স্টক মার্কেট, এটা এটা দিছে, বিজনেস কার্ড লিখছে, কিন্তু এটা কোন কোম্পানি ইউজ করবে, কেন ইউজ করবে? এখানে বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিং মানে কি বোঝায়, অফিস বুঝে না? কর্পোরেট অফিস বোঝাচ্ছে না ভাই, বলেন তো? তাহলে কর্পোরেট অফিসের জন্য হলে তো কি হবে, তাহলে কর্পোরেট টাইপের বিজনেস কার্ড হবে। এই শেপ গুলা পুরাটা হচ্ছে কি, পাওয়ারের একটা শেপ থাকে না, ওইরকম না? পাওয়ারের শেপ মানে ইলেকট্রিক, লিখি ব্যাটারির মধ্যে একটু দেখতে পারবেন পাওয়ার। আচ্ছা যাই হোক, আপনারা তো বুঝছেন। তারপর দেখা এখানে লেখছে উনি মাইকেল স্মিথ গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার কি এরকম কোনো কিছু ইউজ করবে, বলেন তো? এরকম বিজনেস কার্ড কি গ্রাফিক ডিজাইনাররা ইউজ করবে? কখনো ইউজ করবে না। এটা তো গ্রাফিক ডিজাইনার বিজনেস কার্ড না, আমাদেরকে ওগুলাই বুঝতে হবে। মানে এটা কিসের জন্য রেডি হচ্ছে, কার জন্য রেডি হচ্ছে, কাদের জন্য বানাচ্ছে, এটা কি কর্পোরেট? এখানে যে খালি শুধু বিজনেস কার্ড দেখলে হবে না, সেল হবে না, এখানে একটাও সেল হয়নি। হয়তো হতে পারে, মনে করেন অনেকে নিয়ে ওইখানে কোম্পানি নেমের জায়গায় কি কর্পোরেট করে দিতে পারে। মাইকেল স্মিথ তো লিখছে ওইখানে গ্রাফিক ডিজাইনার বদল লিখতে পারে সিইও এন্ড ফাউন্ডার, এরকম এবিসি কোম্পানি ডট কম এরকম করতে পারে। কিন্তু আমরা তো যেহেতু করতেছি, আমরা এই ভুলটা করবো না। আমরা এখানে লিখে দিব সুন্দর করে। কোথায় লিখবো বলেন তো, এই গাইডলাইনের মধ্যে নাকি এর বাইরে? গাইডলাইনের মধ্যে মানে এটা হচ্ছে সেভ এরিয়া। এখানে লেয়ারের ঝামেলা নাই, পরে বলবো লেয়ারটা কিভাবে সাজাবেন। এখানে হ্যাঁ, বাহিরের অংশ যেটা ব্লেড দেখা যাচ্ছে, এটা অটোমেটিকলি এখানে হয়ে যায়, বুঝতে পারছেন? না, লাগবে না তো, শুধু ফটোশপে করতে হয়, এখানে লাগে না, এখানে করতে হয় না।
জন স্মিথ লিখছি, ওরা রোবটও ইউজ করছে, আমি ওইখানে রোবটও দিয়ে দিই। স্মিথ বানানটা বলে দিয়েছে MITH। জন স্মিথ দিয়ে অনেক কাজ করছি আজকে। নার্গিস আবার নাম দিয়ে করি, সেটা ভালো হয়। নার্গিস আপুর পুরা নাম কি দেখি তো, উনি আছে নাকি নেই, আছে তো। তো যাই হোক, আহমেদ দিয়েছি। এই তো দেখছেন, ভুল নাম দিছি, সাথে সাথে কথা বের হয়েছে, দেখছেন চালাকি। ঠিক আছে, পারভিন বানান মনে হয় ঠিক নেই, সমস্যা নেই, আপনি ঠিক করে নেবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা আমি ব্ল্যাক করে দিই, ব্ল্যাক না, এখানে টাইপ টুলে ক্লিক করে এই নামটাকে আমি একটু লাইট করে দিই, দেখতে অনেক সুন্দর লাগবে। মানে এটা হচ্ছে মনে করেন, মানে এটা সারনেম, এটা এরকম বিদেশিদের এরকম সারনেম থাকে, ফুল নেম থাকে। এটা মনে করেন মেডেন নেম, এটা সারনেম, এরকম এগুলাকে ইয়া করে দিই, এই টাইপের করে দিই। দেখুন তো আরো সুন্দর লাগছে না এখন? এখন কোথায় যাবে, সেভ এরিয়াতে ওই গাইডলাইন বরাবর পয়েন্টটাকে আমি নিয়ে নিব। এটাকে আরেকটা কপি করব। এখানে যেহেতু দুইটা কালার, এটাকে আমি আহ, এই কালারটা দিই, এটাকে আমি এই কালারটা দিই। ওনার মেয়েকে চুপ থাকেন, চুপ থাকেন, সব শোনা যাচ্ছে। এই যে শুনেন, শুনেন, নার্গিস আপা যে কথা বলছেন, আপনাদেরকে মুরগি পর্যন্ত আপনাদেরকে বকা দিচ্ছে বারবার, এই কক 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 করে বলতেছে, চুপ থাকেন চুপ থাকেন। ও কিন্তু ফ্রিল্যান্সিং শিখতেছে, আপনাদের জন্য কিন্তু ডিস্টার্ব হচ্ছে ওর। আপনারা খাবার দেন না ওনাদেরকে, যার কারণে ও মুরগি চিল্লাচ্ছে। এটা মনে করেন 8 পিটি, এটাকে একটু কমাই দিই, 12 পিটি না দিয়ে 10 পিটি দিই। এখানে এখানে লিখি, কি লিখবো, এখানে এখানে লিখবো নার্গিস আপু তো সিও, না নার্গিস আপু তো টিচার, TECHER, টিচার অ্যান্ড ট্রেনার। কত সুন্দর, বিনামূল্যে করে দিচ্ছি। যাই হোক, ডিজাইন তো কপি করতেছে। আপনারা লোকাল ক্লায়েন্টের জন্য কখন করবেন, ইন্টারন্যাশনাল মার্কেট না, মনে করেন আপনার বাড়ির কেউ, আপনার দোকানদার, আপনার পরিচিত দোকানদারের জন্য করেন, আপনি কপি দেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন, আপনি তখন কপি করতে পারবেন। না, একটা জিরো থাকাই ভালো। ওকে, আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। এখন কি করতে হবে, এখন এই ইনফরমেশন গুলা দিতে হবে। এই ইনফরমেশন দেওয়ার জন্য, হ্যাঁ পারবে, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে পারবে, ওইটা আর কি কথা। আচ্ছা যাই হোক, আপনারা আইকন সবকিছু নিয়ে আসতে পারবেন না, বলেন তো? আইকন এনে এখানে সেট করবেন, পারবেন কি না বলেন নতুনদের জন্য? তাহলে আমি জাস্ট এমনিতে বুঝাই দিচ্ছি, এটা দিয়ে। যেটা পারবেন না সেটা থেকে। না, এরপরে মকআপ কিভাবে করবেন, এখান থেকে ফ্ল্যাট মকআপ কিভাবে বানাবেন, এগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সাপোর্ট দেওয়ার জন্য।
আপনারা তো এখন ক্রিয়েটিভ হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। থ্যাংক ইউ। এখানে সিলেক্ট করলাম, এখানে কি টু অবজেক্টে করলাম অ্যালাইন, অ্যালাইন করে দিলাম। না হচ্ছে না, কই কই, এখানে তিনটা দিচ্ছে। সেটা হচ্ছে এখানে আমি কি করব, এখন লিখবো একটা হোয়াইট দিব, লাইট না দিয়ে। এগুলা কি দিব বলেন তো? এগুলা রেগুলার রাখবো, মেল। এগুলো কিন্তু এক্সপান্ড করা যাবে না, বুঝতে পারছেন? এগুলো এক্সপান্ড করা যাবে না। করলে ওনারা তো এডিট করতে পারে না। মনে করেন কেউ একজন নিল, মনে করেন নার্গিস আপুকে আমি এটা দিলাম, হ্যাঁ, দেওয়ার পর উনি কি দেওয়ার সময় আমি এটা এক্সপান্ড করে দিলাম। এখন মনে করেন উনি কি এডিট করতে পারছে? উনি মনে করেন ওনার মেল এখানে দিয়ে দিচ্ছে, ওনার মেল সুন্দর করে নার্গিস, এরকম ওনার মেলটা সুন্দর করে উনি লিখতে পারছে, হ্যাঁ। কিন্তু দেখেন, কিন্তু ফোন নাম্বারটা কি এডিট করা যাচ্ছে? আর বলেন তো নুসরাত, জন্য এখানে এক্সপান্ড করব না, এডিটেবল রাখতে হবে। ওই যে এখানে গ্রাফিক রিভার দেখছেন না, ওই ডিজাইনারটা সুন্দর করে নিচে লিখে দিয়েছে ফুলি এডিটেবল। ফুলি এডিটেবল কথাটা কেন লিখছে? পুরাটাই যেন এডিট করতে পারে। না আপু, ওনাকে তো আমি আর এটা ডিজাইনটা করে দিব না। হ্যাঁ, ডিজাইন করা যায় তো কষ্ট। একটা বিজনেস কার্ডের জন্য মানুষ $100 পর্যন্ত দেয়, $200ও দিতে দেখছি। ওনাকে এত ইজিলি দিয়ে দিব? এটা, এগুলো সব কিছু আপনাদের অ্যালাইন করে রাখতে হবে, বেশি স্পেসিং রাখবে না, আইকন থেকে জাস্ট সামান্য দূরত্ব, ঠিক আছে? ওকে ঠিক আছে, এতটুকু করলাম তো। এখন আসেন এখানে, যেটা এখানে যে একটা ইমেজ অ্যাড করছে না, ওই ইমেজগুলো অ্যাড করব, ঠিক আছে? যেহেতু এটা উনি হচ্ছে টিচার এবং ট্রেনার, তাহলে আমাদেরকে ওই ধরনের পিকচার নিতে হবে। টিচার ট্রেনিং, ট্রেনিং পিকচার। মনে করেন আমি এটা ইউজ করব। এবার দেখেন, এবার যে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করতে হলে আমি কি করব? মনে করেন আমি দুইভাবে করতে পারো, মানে এক একজন ডিজাইনের মানে টেকনিকটা এক একজন, মানে আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনাদের মাথার মধ্যে এক একটা কাজ করবে, আপনারা আপনাদের ওয়েতে করবেন। আমি যেমন আমার ওয়েতে করতে পারি, যেমন অনেকে দুইটা, আমি কয়েকটা ওয়ে শেয়ার করি। এখানে আমি এরকম করে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এখানে এটার নাম কি, ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই কর্নার পয়েন্টে ক্লিক করে শিফট চেপে ধরে এটা এদিক দিয়ে নিয়ে আসি, এরকমই করা যায়। আবার আরেকটা করতে পারি, সেটা হচ্ছে এটা ডিলেট দিলাম, ডিলেট দেওয়ার পরে এখানে একটা ক্রিয়েট করলাম, একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পর শিফট চেপে ধরে এটা সহ একসাথে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি শেপ বোল্ডার টুলের মাধ্যমে এটা অল্টার দিয়ে মাইনাস করে দিলাম, এটা অল্টার দিয়ে, সরি, এটা অল্টার দিয়ে মাইনাস করব না,
এটা কি দিব এখন, এটা একটু করে ব্যাকে দিব, একটু করে ব্যাকে, সেন্ড ব্যাকওয়ার্ড, অথবা এটাকে ব্রিং ফরওয়ার্ড করি, অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড। হ্যাঁ, এখানে একটা শেপ দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, এখন দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এখন স্মুথলি হয়ে গেছে না, একদম বরাবর পারফেক্ট। তাহলে দেখেন, তারপর আমি এই জিনিসটা, বলেন তো ইমেজ যদি ইনপুট করতে চায় তাহলে ইমেজ উপরে নাকি শেপ উপরে? মাথা তো কেটে যাবে, না মাথা তো দেখা যাবে না, না মাথা দেখা যাবে, সরি, ইমেজ উপরে, ইমেজ নিচে। কিভাবে নিব? ইমেজ নেওয়ার জন্য আমাকে অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, হ্যাঁ হয়ে গেছে। তারপর শিফট চেপে ধরে এই এটাকে সিলেক্ট করলাম, এই শেপটাকে। তাহলে এখন কি দিব? মাউসের রাইট ক্লিক করে ব্যাক ক্লিপিং পাস করা যায়, অথবা শর্টকাট হচ্ছে কি Ctrl+7। বুঝতে পারছেন? সুন্দর না? ওকে ঠিক আছে, এবার ব্যাকটা করি। ফ্রন্টটাতে কি নেই? লোগো, লোগো নাই। ঠিক আছে, এবার ব্যাক। ও, ব্যাকে হচ্ছে একটা লোগো, কোম্পানি নেম, আমি একটা, একদম ইজি, এর লোগো তো একদম ইজি, একটা শেপ নিয়েছে, শেপ নেওয়ার পর কি করছে, এটা একটু করে করে দিছে, কাজ শেষ। তারপর যেহেতু নার্গিস আপু, নার্গিস আপু আপনার জন্য আমি লোগো, লোগো বানিয়ে ফেলতেছি, আপনার জন্য একটা লোগো তৈরি করে ফেললাম। এটাকে ক্রিয়েট আউটলাইন দিলাম, দেখছেন? এখন আপনাদেরকে আমি লোগো ডিজাইন শিখে ফেলতেছি, ইউনিক লোগো, নার্গিস আপু। এবার আবার সিলেক্ট করি, এলাইন টু, এটাকে একটু নিচে নিয়ে আসি, অলটা ধরে মাইনাস করে দিই। সুন্দর না? একদম ইউনিক লোগো বানিয়ে ফেললাম। নাকি চাবো, এটার জন্য কোনো কিছু দিতে হবে না, আপনার জন্য আমি লোগো তৈরি করে ফেলছি। সেটা হচ্ছে এখানে আমরা তো দুইটা কালার ইউজ করতে পারি, যেহেতু আমরা দুইটা কালার ইউজ করছি সেহেতু পুরাটা গ্রুপ করি। জাস্ট লোগোটা বসাই, আর কিছু না। যেহেতু আমরা দুই কালার ইউজ করছি সেই জন্য এই কালারের উপর এটা রাখলাম। এই দুটো সিলেক্ট করি, সিলেক্ট করার পর অ্যালাইন। আপনাদেরকে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে এটা এক প্রকারের টাইপোগ্রাফি লোগো। www.tool.net। আচ্ছা বলেন তো আমি কি লেখাটা কোথায় লিখবো বলেন তো? হ্যালো, আছে নাকি নাই? সবাই তো আছেন, চঞ্চল ভাইও আছে। বলেন লেখাটা কোথায় লিখবো? আমি যেখানে লিখছি ওখানে রাইট ওয়ে, মানে ঠিক আছে, সঠিক পথ? কোথায় করব? হ্যাঁ সেটাই, সেটাই বুঝাচ্ছি, উপরে লিখবো না নিচে লিখবো? আমার সেভ এরিয়ার ভিতরে লিখতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ পারার জন্য। এগুলো সব এডিটেবল রাখতে হবে। এই এটা বরাবর এটা অ্যালাইন করে দিই। আমি তো আপনাকে বলি না, আপনাকেই জিজ্ঞেস করছি। এবার আসেন নিচের শেপটা, নিচে ইমেজটা কিভাবে করব? তাহলে সেম সেম ভাবে করব, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত করলাম, করার পর এখন কি করব?
এটাকে একটু পিছনে দিই, সেন্টার ব্যাক অন্য কালার দিই, তাহলে বুঝতে পারবো। একটু সামনে আনি। ওকে, ঠিক আছে। শিফট চেপে ধরে এখানে ক্লিক করি, তারপর শেপ বিল্ডার টুলের মধ্যে অল্টার দিই, এটা মাইনাস করে দিই। এখানে একটু করে ভাইরাস দেখা যাচ্ছে, এটাও মাইনাস করে দিই। কাজ শেষ আমার কাজ। এবার এর তো হয়ে গেল, ইমেজটা কই? এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ফটোশপের মধ্যে এত কাজ করতে হয় না কষ্ট করে। বারবার বলছিলাম ফটোশপ হচ্ছে আমার প্রিপারেশন, পি প্রিপারেশন ফর অ্যাডোবি ইলাস্ট্রেটর। দেখছেন, আপনারাই কিন্তু প্রমাণ। আপনারা বলছেন না এতগুলো তো আমরা করতে পারবো, এখন জাস্ট ইম্পর্টেন্ট কি ওইটা দেখলে তাহলে আমরা তাড়াতাড়ি জিনিসটা দেখে ফেলবো। ওইটাই হচ্ছে কথা। আপনারা ফটোশপে ভালো করে মন দিয়ে ক্লাস করছেন বলে এই কথাটা বলছেন, আমার অনেক ভালো লাগছে। কেন আসলে এভাবে করলে ভালো, রেশিও ঠিক থাকে, কিন্তু আমার তো ইমেজটা তো দেখা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে এভাবে করা ছাড়া আর কোনো উপায় নেই। দিয়ে দিই। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনি ক্লিপিং মাছ করলেন, সবকিছু করলেন, কিন্তু এই ছবিটা বাহিরে পর্যন্ত গেছে না। হ্যাঁ, দেখেন তো, এখানে একটা ইয়া পড়বে, বুঝছেন না? বাহিরে দেখা যাচ্ছে না। কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। এখন আসেন, নুসরাত আহমেদ একবার আমাকে, যখন আমরা অ্যাডব ফটোশপের মধ্যে কি একটা ফ্রিল্যান্সার ডট কম এর কন্টেস্টের জন্য আমরা একটা ইয়া দেখছি না, শ্যাপের মধ্যে মানে একটু মানে জলছাপ আকারের একটা ডিজাইন দেখছিলাম না, মনে আছে? ওই ডিজাইনটা এখন করা শেখাবো। এখানে দেখেন, এই যে ব্ল্যাক দেখা যাচ্ছে না, কালো অংশ, ব্ল্যাকের উপর একটা শ্যাডো বসছে, এটা কিভাবে করব? আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, শেপটাকে সিলেক্ট করার পর আগে কন্ট্রোল এস দিয়ে দিই, সেভ করে দিই। এখানে যত চাই ব্রাশ আছে সবগুলো ডিলিট করে দিই। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এফেক্টে যাব, এফেক্টে গিয়ে এখানে আর্টিস্টিকে যাব, আর্টিস্টিকে ক্লিক করে যে কোনো একটাতে ক্লিক করি, কোনো সমস্যা নেই। এখানে যেটা করব সেখানে হচ্ছে, এখানে টেক্সচার একটা কথা আছে, এখানে দেখেন গ্রেন টাইপের পড়ে গেছে, এগুলো আমার ইন্টেন্সিটি বাড়িয়ে দিতে পারি, কমিয়েও দিতে পারি, অথবা আমি এটা দিতে পারি, অথবা আমি এটা দিতে পারি, অথবা আমি টেক্সচার ওই ওরা যেটা ইউজ করছে আর কি, এটা দিতে পারি। একটু করে দিলাম, স্কেলিংটা বাড়িয়ে দিতে পারি, কমিয়েও দিতে পারি। অবশ্যই দেওয়া যায়, এটা কে বলতেছেন? আমি তো দেখালাম। আমি বলতে কে, রাজু আহমেদ? দেখছেন কত সুন্দর না এখন? ডিজাইন এফেক্ট পড়ে গেছে না? এখন ঠিক সেম ওয়েতে আমি এটাও দিব। হ্যাঁ, এফেক্টে আর ওইখানে যেতে হবে না, অ্যাপ্লাই টেক্সচার এস, শিফট কন্ট্রোল ই, মানে কিছুক্ষণ আগে যে অ্যাপ্লাইটা করছিলাম সেটা উপরে চলে আসবে। দেখছেন সুন্দর না? না, ওইটা পরে দেখাবো। ওইটা আবার ফিন্যান্সার ডট কমে গিয়ে মার্কেট, যেমন আপনাদের এখানে বলি, এখানে আছে কি প্রজেক্ট বেস ওয়ার্ক অফ প্রিভিয়াস ডে, মানে কি গতকালকে দেখাবো এটা। না, এটা দেখাবো না, এটা হচ্ছে পারফর্মিং মার্কেট প্লেস। তারপরে দেখেন আপনাদের এর পরের থেকে মার্কেট প্লেসের কাজ। হ্যাঁ, মার্কেট প্লেসের কাজের মধ্যে আমি এখন ফ্লায়ার দেখাবো, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন এখানে কিভাবে করে ওইটা দেখাবো। হ্যাঁ, সরাসরি আপনারা সবাই আমার সাথে লাইভ কন্টেস্ট করবেন, তখন দেখাবো। এখন দেখাতে পারি, সমস্যা নেই, সময় তো আছে আমাদের। এবার হ্যাঁ, এবার হচ্ছে ড্রপ শেডো, তাই তো? এই দেখ,
ব্রেক দিব। আরে ভাই ব্রেক নেওয়ার জন্য আমি 10টা থেকে ওয়েট করছি, কেন জানেন? আমার পেটের মধ্যে ডিসুম ডিসুম খেলা চলতেছে। আর আমি এখন দিব, শুনেন, যেহেতু 10টা 54, 11টা 2-3 পরে দিব, বুঝতে পারছেন? ওকে ঠিক আছে, দেখেন এটা শেষ হয়ে যাচ্ছে। এফেক্টে যাব, এফেক্টে গিয়ে স্টাইলিশে যাব, ড্রপ শেডোতে ক্লিক করব। ড্রপ শেডোতে ক্লিক করে আমি প্রিভিউতে ক্লিক করব। দেখেন তো আমার ড্রপ শেডো আমার আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে না? দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন আমি এখানে চেঞ্জ করতে পারবো, যেমন এখানে দেখেন আহ, একটু বালারটা একটু কমিয়ে দিতে পারি। আচ্ছা, ব্যাপার কি? এতক্ষণ কি করছিলাম? স্লো কাজ করতেছে। এফেক্ট, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, প্রিভিউতে ক্লিক। কেন তো 60 টাকার কথা। 60 টাকার কথা। শুনেন, একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে একটু ডিস্টার্ব দিচ্ছে। তাহলে আমার যেটা করতে হবে, এই ফাইলটা আমি আগে সেভ করে রাখি। এটা ক্যান্সেল করে দিই। আচ্ছা, যান যান, কে আছেন কে আছেন, কি রাখছে আজকে? ওফ, হাই রে আল্লাহ। ভাই কান্না করেন না, যান যান, তাড়াতাড়ি কে আসে। বাংলা একটা মুভি আছে, সেটার নাম হচ্ছে, ছোটবেলায় দেখছিলাম আর কি, ছোটবেলায় যখন ক্লাস 4-5-এ পড়ি আর কি। বাসায় তো টেলিভিশন বলতে মানে সাদা টিভি, মানে অনেক আগের পুরানো, তখন সবার ঘরে সাদা টিভি ছিল। তো বাপ, আর ডিসের চ্যানেল, সরি, সাদা সাদা টিভি না, তখন আমাদের কালার টিভি ছিল। সেটা হচ্ছে ডিস, মানে ডিশ এন্টেনার লাইন কিন্তু সবার কাছে ছিল না, অ্যাভেলেবল না। মানে 100টা ঘরের মধ্যে দেখবেন যে একটা ঘরের মধ্যে আছে এরকম আর কি। ওইরকম দেখছিলাম যে মানে বিটিভি, বাধ্য হয়ে বিটিভি দেখতে হতো সারাদিন। মিনা রাজু, তারপর হচ্ছে গডজিলা, তারপরে জুমানজি, কত কিছু দেখতাম, বুঝতে পারছেন? ওই সময় বাধ্য হয়ে যখন টেলিভিশনে যেটা দেখাতো সেটা দেখতে হতো। সো বিটিভিতে দেখতাম আর কি, ইয়া দেখাচ্ছে মানে বাংলা ফিল্মগুলো। একটা ওনার খাবারের কথা শুনে, ওনার চটপট শুনে আমার একটা মনে পড়ছে যে ওই বাদ দে একটা ইয়া আছে, মুভি আছে বাদ দে, এটা কিন্তু পুরস্কারও পাইছে, বুঝতে পারছেন? মনে পড়ছে আর কি। আসলে যদি আমাদের পেট না থাকতো, তাহলে আমাদের খাওয়া দাওয়া এগুলা যদি মানে না থাকতো, তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না। আচ্ছা ঠিক আছে, তো ওপেন হচ্ছে না। 11টা 2 হোক, কারণ কারণ আছে। 11টা বাজে, বলেন তো 11টা বাজে, বুঝতে পারছেন? কাজ শেষ, কাজ শেষ। এখন খাবারের জন্য যুদ্ধ করতে হবে একটু পর। ড্রপ শেডে ক্লিক করি, এগুলো সবগুলো ঠিক করে দিই। এগুলো এরকম তো ছিল না। তো গেছি। আচ্ছা, ড্রপ শেডো কিভাবে দেয়? আমি এমনিতে সিঙ্গেলে বুঝাই বুঝাই দিচ্ছি। এখানে আসতেছে না কেন? আমার কাজ করতেছে না আসলে অ্যাডবটা। সমস্যা নেই, এখানে দেখি। আচ্ছা, এখানে সব বুঝতে পারছি। শুনেন, অ্যাডব ইলাস্ট্রেটর কাজ করতেছে না।
আপাতত। ঠিক আছে, আমি এমনি তো গতকালকে মানে কাজ টাজ করছিলাম এখানে, সেজন্য। এখন আসেন এখানে কিভাবে কি করবেন। হ্যালো, আপনারা যেভাবে মকআপ সাজাবেন সেটা হচ্ছে, মকআপের জন্য কোথায় যাবেন, মকআপের ওয়েবে ক্লিক করবেন। ওয়েবে ক্লিক করলে অটোমেটিকলি রাস্টার মানে 72 রেজুলেশন, 8 জিবি সবকিছু অটোমেটিকলি চলে আসবে। এখানে আপনারা দিবেন 1000 পিক্সেল বা 1000, ওই একদম অ্যাডব ফটোশপের মতো 1000 পিক্সেল বা 1000 পিক্সেল, ক্রিয়েট ক্লিক করে দিবেন, কাজ শেষ। তারপর বিজনেস কার্ড এখানে আসেন, এটা পুরোটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এডিট, কপি, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেন। চলে আসছে তো। তারপর এবার আরেকটাতে যান, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল পি দিলাম, এটা ও এগুলো গ্রুপ করতে হবে আগে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কে সেন্টার করে দিই। তারপর এটা 1000 পিক্সেল, এটা বেশি বড় হয়ে গেছে, তাহলে এখন কি করব, আর্টবোর্ডে ক্লিক করে এখান থেকে 500 500 করে দিলাম। এখন ঠিক আছে, দুটোটাকে নিয়ে আসি। এখন এখানে তো আমাদের ড্রপ শ্যাডো দিতে হবে। সে ড্রপ শ্যাডো দেওয়ার জন্য যদি ড্রপ শ্যাডো না পড়ে তাহলে কি করতে হবে, ড্রপ শ্যাডো পড়তেছে না, তাহলে এতটুকু বুঝতে পারছেন। এটার পর আমরা ড্রপ শেডিং করব, মকআপ করব। এরপরে আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বিজনেস কার্ডের মকআপ ডাউনলোড করে ওইখানে অ্যাড করবেন কিভাবে। ঠিক আছে, ওই লোগোর মতো। না, এটা মনে হয় দেখাইছিলাম, দেখাই না, না লোগো দেখাইছিলাম, লোগোর মকআপ আজকে দেখাবো এটা। ঠিক আছে, হ্যাঁ,